রাজধানীর পাম্পগুলোতে গেল কয়েক সপ্তাহের তুলনায় রবিবার কমেছে গাড়ির চাপ। রাজধানীর বড় কয়েকটি পাম্পে গাড়ির বাড়তি চাপ থাকলেও বেশিরভাগ পাম্পে তা কমে এসেছে। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে পরিবার থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী ফাহিম ইউসুফ। কথা বলবো ফাহিমের সঙ্গে। ফাহিম, আজ রবিবার, গত 2 দিন ছিল ছুটির দিন। আমরা গত প্রায় এক সপ্তাহ ধরে শুনছি জ্বালানি তেলের জন্য যে লাইন সেটি আস্তে আস্তে কমছিল। আজ কি চিত্র দেখছেন সকাল থেকে, এবং ফুয়েল পাস অ্যাপের কিছু জটিলতার কথা আমরা শুনতে পেয়েছি, সে ব্যাপারে গ্রাহকদের সঙ্গে কথা হয়েছে কিনা? আমি সকাল থেকে যেটি দেখতে পেয়েছি যে গেল কয়েকদিনের তুলনায় অনেকটাই কমে এসেছে লাইন। শুক্রবার ডিপো বন্ধ থাকে, আমরা গতকাল তার প্রভাব দেখেছিলাম। কিছু কিছু জায়গায় অনেক গ্রাহক 6 থেকে 7 ঘন্টা অপেক্ষা করেছেন। সে জায়গা থেকে আজ যেহেতু আবার কার্যদিবস শুরু হয়েছে, সেই জায়গা থেকে কিন্তু ডিপো থেকে তেল আসাও শুরু হয়েছে। তো সার্বিকভাবে অনেকটাই কমে এসেছে গ্রাহকদের যে অপেক্ষার সময় সেটি। তবে এখন পর্যন্ত গ্রাহকদের মাঝে যে আতঙ্ক বা হতাশা সেটি কিন্তু এখনো কাটেনি। বিশেষ করে দাম বৃদ্ধির পর তাদের মাঝে যে আশা ছিল, সেই জায়গা থেকে তারা অনেকেই ধরে নিয়েছিলেন যে সংকট হয়তো খুব দ্রুতই কেটে যাবে। গেল সোমবার যখন দাম বৃদ্ধি হয়েছে, তার সেই থেকে এখন পর্যন্ত প্রায় 1 সপ্তাহ হয়ে গিয়েছে। তো এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে অপেক্ষা কিন্তু বেশিরভাগ পাম্পেই প্রায় 2 থেকে 3 ঘন্টায় নেমে এসেছে। তো সেই জায়গা থেকে অনেক গ্রাহক সন্তুষ্টি প্রকাশ করেছেন। অনেকেই বলছেন যে এই সংকট মোকাবেলায় হয়তো আরো কিছু সময় লাগবে, কিছু সময় পর হয়তো এটাই স্বাভাবিক হয়ে যাবে। তো স্বাভাবিক এখন পর্যন্ত না হওয়ায় গ্রাহকদের মাঝে, যেহেতু প্রায় 1.5 মাস ধরে এই সংকট চলছে, সেই জায়গা থেকে অনেকের মাঝেই ক্ষোভ রয়েছে। আর ডিজিটাল ফুয়েল পাস অ্যাপের যে ব্যবহার, সে ব্যবহার এখন পর্যন্ত বেশিরভাগ ফিলিং স্টেশনে বাধ্যতামূলক করা হয়েছে, এবং যার ফলে আমরা দেখতে পেয়েছি যে অবৈধ মজুদের অভিযোগগুলোও কিন্তু একেবারে কমে এসেছে। আর ফুয়েল পাস অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে শুধু বাইক অন্তর্ভুক্তি করার ব্যাপারে অনেক গ্রাহক বলছেন যে এই ফুয়েল পাসের আওতায় যদি গাড়িগুলোকে আনা যেত, সেই ক্ষেত্রে এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত হতো, এবং বর্তমানে যে সার্বিক সংকট, সেই সংকট আসলে খুব দ্রুতই কেটে যেত। এবং আমরা দেখতে পেয়েছি কিছু জায়গায় 25% এবং কিছু জায়গায় 20% পর্যন্ত কিছু পাম্পে তেল সরবরাহ বাড়ানো হয়েছে। এবং সরবরাহ বাড়ানোর ফলে আমরা সব মিলিয়ে যেটি দেখতে পেয়েছি যে গ্রাহকদের মাঝেও এক ধরনের সন্তুষ্টি ফিরে এসেছে। পাশাপাশি পাম্প কর্মীরা বলছেন যে তারা আগে যেমন হিমশিম খেতেন সরবরাহ দিতে গ্রাহকদের মাঝে, সে জায়গা থেকে তাদেরও অনেকটাই কিন্তু স্বস্তি ফিরে এসেছে বলা যায়। এই ছিল আমার কাছে জ্বালানি নিয়ে সবশেষ। ফাহিম, আপনাকে ধন্যবাদ। আপনি বলছিলেন 25% পর্যন্ত জ্বালানি সরবরাহ ডিপোগুলো থেকে বাড়ানোর ফলে বেশ কিছুটা স্বস্তির জায়গা তৈরি হয়েছে। এরই মধ্যে আমাদের সঙ্গে সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী সাজিরুল সঞ্চয়ের সাথে কথা বলে জানার চেষ্টা করব সিরাজগঞ্জে জ্বালানি তেলের সংকটের কী খবর। সঞ্চয়, বেশ কিছুদিন হয়ে গেছে আমরা আসলে আপনার সাথে কথা বলে সিরাজগঞ্জের জ্বালানি সংকটের পরিস্থিতি সম্পর্কে জানতে পাইনি। অন্যান্য বিষয়ে আপনি যুক্ত হয়েছেন বলেছেন, আপনি একটু জানাবেন জ্বালানি সংকট এখন সিরাজগঞ্জে? আমরা জানি সিরাজগঞ্জে একটি ডিপোও রয়েছে, সেখান থেকেও তেল সরবরাহ বেড়েছে কিনা, এবং সার্বিক অবস্থা কি? ফুয়েল কার্ড যেটি, সেটিও কিন্তু সিরাজগঞ্জে দেওয়া শুরু হয়েছিল, এখন কি অবস্থা? ফারদিন, আসলে সিরাজগঞ্জে ফুয়েল কার্ড কিন্তু এ মাসের প্রথম দিকে অর্থাৎ 1 এপ্রিল থেকে কিন্তু সিরাজগঞ্জে পেট্রোল এবং অকটেন ব্যবহারকারীদের জন্য ফুয়েল কার্ড যেটি জেলা প্রশাসন থেকে দেওয়া হয়েছে, সেটি কিন্তু তেল বা জ্বালানি সংগ্রহের জন্য বাধ্যতামূলক করা হয়েছে, যার ফলে কিন্তু সিরাজগঞ্জের বিশেষ করে পেট্রোল পাম্পগুলো থেকে জ্বালানির সরবরাহ কিন্তু অনেকটাই স্বাভাবিক হয়ে এসছে বলা চলে। আমি এই মুহূর্তে আপনাদের যদি একটু দেখাই, আমি রয়েছি সিরাজগঞ্জ পৌর এলাকার পার্ক ফিলিং স্টেশন নামে একটি পাম্প। এটি কিন্তু সিরাজগঞ্জের সবচেয়ে বড় পেট্রোল পাম্প। এখানে সবচেয়ে বেশি আসলে যানবাহনের যে ভিড় সেটি কিন্তু লক্ষ্য করা যায়। এখানে যেমনটি আমরা আজকে সকাল থেকে রয়েছি, সকাল থেকে যেমনটি দেখছি, বিশেষ করে পেট্রোল অকটেন যারা সংগ্রহ করছেন তারা কিন্তু ফুয়েল কার্ডের মাধ্যমে আসলে অনেকটা সহজেই কিন্তু এই পেট্রোল অকটেন সংগ্রহ করতে পারছেন। এখানে ট্যাগ অফিসার রয়েছে, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছে, তারা কিন্তু আসলে নির্বিঘ্নে এই ফুয়েল কার্ডের মাধ্যমে জ্বালানি সরবরাহ নিশ্চিত করছেন। আমরা কথা বলেছি এখানে যারা পেট্রোল অকটেন সংগ্রহ করছে তাদের সাথে, তারা কিন্তু বলেছেন যে আসলে ফুয়েল কার্ড প্রদানের আগের মুহূর্তেগুলোতে যে পরিমাণ ভিড় পাম্পগুলোতে ছিল সেটি কিন্তু আসলে অনেকটাই কমে এসছে। এখন তারা আসলে অনেকটা নির্বিঘ্নেই জ্বালানি সংগ্রহ করছে। তবে ডিজেল সরবরাহের ক্ষেত্রে যে ভোগান্তি সেটি কিন্তু আসলে সিরাজগঞ্জে এখনো কাটেনি। ডিজেল যারা ক্রয় করছে, ডিজেল সংগ্রহ করছে, তারা কিন্তু
অনেকটা ভোগান্তির মাঝে এখনো রয়েছেন। আমরা যেমনটি দেখছিলাম আসলে প্রতিটি পাম্পেই কিন্তু দীর্ঘ সারি, যে বিশেষ করে গণপরিবহন এবং পণ্যবাহী যে যানবাহনগুলো সেগুলোর কিন্তু দীর্ঘ সারি লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই কিন্তু আসলে 24 ঘন্টা, কেউ 48 ঘন্টাও কিন্তু আসলে ডিজেল সংগ্রহের জন্য সিরিয়াল দিয়ে অপেক্ষা করতে হচ্ছে। আরেকটি বিষয় যে সিরাজগঞ্জে বাঘাবাড়িতে একটি ডিপো রয়েছে, যে ডিপো থেকে আসলে রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহের 3টি বিভাগের কিন্তু প্রায় 20টি জেলায় জ্বালানি সরবরাহ দেওয়া হয়ে থাকে। সেখান থেকেও কিন্তু জ্বালানি সরবরাহ অনেকটাই বৃদ্ধি করা হয়েছে। আজকে সর্বশেষ যে তথ্য আমাদের কাছে রয়েছে, এই বাঘাবাড়ি ওয়েল ডিপো থেকে কিন্তু আজকের 322টি পেট্রোল পাম্পে প্রায় 28 লক্ষের বেশি পরিমাণ জ্বালানি সরবরাহ করা হয়েছে। এর মধ্যে ডিজেল রয়েছে প্রায় 22 লক্ষেরও বেশি, পেট্রোল রয়েছে 5 লক্ষের মতো, এছাড়া অকটেনে কিন্তু সরবরাহ দেওয়া হয়েছে। অন্যান্য সময়ের চেয়ে কিন্তু এই বাঘাবাড়ি ডিপো থেকেও যে জ্বালানি সরবরাহ, সেটা কিন্তু প্রতিদিনই আসলে কিছু কিছু করে আসলে বাড়ানো হচ্ছে পাম্পের সংখ্যাও। তো আসলে এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে জ্বালানি তেল সরবরাহের সর্বশেষ খবর। দিন সঞ্জয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বেশ বিস্তারিতভাবে আপনি তথ্যগুলো তুলে ধরছিলেন আমার সামনে। ধন্যবাদ আপনাকে।